এডিটিং বর্তমানে এমন কোনো সেক্টর খুঁজে পাওয়া যাবে না যেখানে ভিডিও এডিটিং নেই, সেটা হোক মুভি, কন্টেন্ট ক্রিয়েশন অথবা বিজ্ঞাপন। বর্তমানে প্রত্যেকটা সেক্টরে ভিডিও এডিটিং রয়েছে। তাছাড়া বর্তমানে এডিটিং শুধু এডিটিং এর মধ্যে সীমাবদ্ধ নেই, এটি মানুষের ইমোশনের সাথে কানেক্ট হয়ে গেছে। একজন এডিটর চাইলে একটা সাধারণ ভয়েসকেও এমন ভাবে রিপ্রেজেন্ট করতে পারে যেটা দর্শককে কাঁদাতে পারে, আবার সেই ক্লিপটাকে এমন ভাবে এডিট করতে পারে যেটা আবার দর্শককে হাসাতেও পারে। কিন্তু এই 2025 সালে এসেও অনেকে ভাবে এডিটিং মানে শুধু ক্লিপ অ্যাড করা আর ক্লিপ কাট করা, কিন্তু বর্তমানে এডিটিং যে কোন পর্যায়ে চলে গেছে সেটা আপনার ধারণারও বাইরে। তাছাড়া অনেকেরই ধারণা মোবাইল দিয়ে অ্যাডভান্স ভিডিও এডিটিং করা পসিবল না। এমনকি অনেকেই আছে যারা এডিটিং পারে ঠিকই, কিন্তু কোন জায়গায় কোন ক্লিপ ব্যবহার করতে হয় সেটা জানে না। এর কারণ হলো তারা এডিটিং এর সাইকোলজি বুঝে না, অর্থাৎ কোন জায়গায় কোন ক্লিপ ব্যবহার করবে, ওটাকে কিভাবে কাট করবে এবং ওই ক্লিপগুলো কোথা থেকে জোগাড় করবে কিছুই বুঝে না। তবে চিন্তার কোনো কারণ নেই, হয়তোবা এই টপিকের উপরে ইউটিউবে এটাই সর্বপ্রথম ভিডিও যেখানে মোবাইল এডিটিং রিলেটেড সকল তথ্য ফাঁস করা হবে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখার পর মোবাইল এডিটিং সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে। কারণ আজকে আমরা এডিটিং সাইকোলজি থেকে শুরু করে বেসিক এডিটিং, ম্যাটেরিয়াল কালেক্ট এ টু জেড সবকিছু শিখবো। আমরা যদি আজ থেকে 3-4 বছর আগের ভিডিও এডিটিং এর দিকে লক্ষ্য করি, সেখানে দেখা যাবে শুধুমাত্র স্টক ফুটেজ এবং ভিডিওতে কাট ব্যবহার করা। এক্সাম্পল হিসেবে আপনি আকাশ বর্মনের ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে আজ থেকে 3 বছর আগে তিনি তার ভিডিওতে শুধুমাত্র তার ফেস এবং স্টক ফুটেজ ব্যবহার করতেন, কিন্তু বর্তমানে আপনি যদি তার ভিডিও দেখেন, তার ভিডিওতে অনেক বেশি এডিটিং ব্যবহার করা হয় এবং যতটা সম্ভব ফেস কম দেখানো হয়। আর এই সেম ঘটনাটা সব ক্যাটাগরির ক্ষেত্রে ঘটেছে। লাইক আপনি যদি আজ থেকে 3 বছর আগে আমাদের মতো টিক ক্যাটাগরির ভিডিও দেখতেন, সেখানে শুধুমাত্র তারা তাদের ফেস এবং মোবাইলের স্ক্রিন দেখিয়ে ভিডিও বানাতো, কিন্তু বর্তমানে যদি আপনি এই ক্যাটাগরির ভিডিও দেখেন তাহলে দেখবেন এই ক্যাটাগরিতে অনেক বেশি এডিটিং করা হয়, যেটা আমার ভিডিও অথবা ডিকোডিং ওয়াইটি অথবা টিউব সানচাই এদের ভিডিও দেখলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। তাছাড়া এখনো যারা আগের মতো ফেস দেখিয়ে এই ক্যাটাগরিতে ভিডিও বানায় তাদের অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন। তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার থাকার পরেও তাদের ভিডিওতে ভিউজ আসছে না, কারণ তারা সময়ের সাথে সাথে তাদের কন্টেন্ট কোয়ালিটি আপডেট করেনি, যার ফলে আস্তে আস্তে অডিয়েন্সও তাদের কন্টেন্ট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তার মানে এডিটিং শুধুমাত্র ক্লিপ অ্যাড করা আর ক্লিপ কাট করা নয়, এডিটিং এর মাধ্যমে আপনি আপনার অডিওটাকে একটা বাস্তব রূপ দিতে পারবেন। তাছাড়া একটা এডিটিং ডিসাইড করবে আপনার ভিডিও কোয়ালিটি কিরকম এবং অডিয়েন্স ওটাকে কতক্ষণ দেখবে। আচ্ছা চলুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। প্রথমে আপনি এই অডিওটাকে শুনুন। আপনি কি জানেন আপনার প্রত্যেকটি ক্লিক এবং প্রত্যেকটি স্ক্রল মস্তিষ্কে এক মুহূর্তের জন্য হলেও সুখের চলকানি সৃষ্টি করে, কিন্তু আপনি কি জানেন আপনার এই ছোট ছোট আনন্দগুলো আপনার জীবনের মেন শক্তিকে চিনে নিচ্ছে, আর আপনি কি নিশ্চিত এই নেশে আপনি দাস হয়ে যাচ্ছেন না? বর্তমানে এইটি একটি নর্মাল ভয়েস, কিন্তু আমি যদি এই ভয়েসটার উপরে বেসিক এডিটিং করি তাহলে এটা কিছুটা হবে এইরকম। আপনি কি জানেন আপনার প্রত্যেকটি ক্লিক এবং প্রত্যেকটি স্ক্রল মস্তিষ্কে এক মুহূর্তের জন্য হলেও সুখের চলকানি সৃষ্টি করে, কিন্তু আপনি কি জানেন আপনার এই ছোট ছোট আনন্দগুলো আপনার জীবনের মেন শক্তিকে চিনে নিচ্ছে, আর আপনি কি নিশ্চিত এই নেশে আপনি দাস হয়ে যাচ্ছেন না? যেটার মধ্যে আমরা একবারে বেসিক এডিটিং করার চেষ্টা করেছি, কিন্তু এই এডিটিং এর মাধ্যমে এই অডিওটার মধ্যে যে মেসেজ রয়েছে এই মেসেজটাকে অডিয়েন্স ভালোভাবে বুঝতে পারবে না বা এটার সাথে ভালোভাবে কানেক্ট করতে পারবে না। এখন এটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে এডিট করি তাহলে এটা দেখতে হবে কিছুটা এরকম। আপনি কি জানেন আপনার প্রত্যেকটি ক্লিক এবং প্রত্যেকটি স্ক্রল মস্তিষ্কে এক মুহূর্তের জন্য হলেও সুখের চলকানি সৃষ্টি করে, কিন্তু আপনি কি জানেন আপনার এই ছোট ছোট আনন্দগুলো আপনার জীবনের মেন শক্তিকে চিনে নিচ্ছে, আর আপনি কি নিশ্চিত এই নেশে আপনি দাস হয়ে যাচ্ছেন না? আগের ভিডিওটা থেকে এই ভিডিওটা একটু হলেও অডিয়েন্সকে বেশি সময় আটকে রাখবে। আর হ্যাঁ, এটা কিন্তু মোবাইলে এডিট করা। তাছাড়া এই শর্টটা এডিট করতে আমি যদি আরো বেশি সময় দিতাম তাহলে এটার সাথে অডিয়েন্স ততটাই বেশি কানেক্ট করতে পারতো। তার মানে একটা এডিটিং এ ডিসাইড করে আপনার ভিডিওটাকে অডিয়েন্স কোন ভাবে নেবে, আর আপনার কন্টেন্ট যেই ক্যাটাগরিতেই হোক না কেন, আপনি যদি ওই ক্যাটাগরিতে বাকি সব 10 জন ইউটিউবার থেকে আলাদা ভিডিও এডিটিং করতে পারেন তাহলে অনেক বেশি চান্স থাকবে বাকি 10 জন থেকে আপনার অনেক ফাস্ট গ্রো হওয়ার। ওকে, অনেকেই আছেন হয়তোবা এডিটিং করতে পারেন কিন্তু এডিটিং আইডিয়া খুঁজে পান না, মানে কোন ভয়েসের সাথে কোন এলিমেন্ট ইউজ করবেন সেটা ভেবে পান না, বা আগে ভিডিও এডিট করে অডিও অ্যাডজাস্ট করবেন নাকি অডিও অনুযায়ী ভিডিওকে অ্যাডজাস্ট করবেন সেটাও বুঝতে পারেন না। আসলে প্রতিটা এডিটর প্রথম অবস্থায় এই প্রবলেমটি ফেস করেছে। এই প্রবলেমটি সলভ করার জন্য আপনাকে অনেক অনেক বেশি ভিডিও এডিট করতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি কোনোদিনও একবারে পারফেক্ট হতে পারবেন না। এখন যদি আপনি চিন্তা করেন আজকে আমি একটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখলাম, কালকে ভিডিও এডিটিং শুরু করলাম এবং পরশুদিন আমি ভিডিও এডিটিং এ
মাস্টার হয়ে গেলাম। যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি কোনো সেক্টরে ভালো কিছু করতে পারবেন না। প্রথমত এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও এডিট করতে হবে। এখন আপনি বলতে পারেন আমি তো ঠিকমতো এলিমেন্ট ব্যবহার করতেই জানি না, তাহলে আমি কিভাবে ভিডিও এডিট করব? আমি বলছি না আপনার ভিডিও এডিটিং সঠিক হতে হবে, আপনি প্রথম অবস্থায় উল্টাপাল্টা এলিমেন্ট ইউজ করে ভিডিও এডিটিং শুরু করুন। একটা কথা সব সময় মাথায় রাখবেন, এভরি মিস্টেক উইল ইউ টিচ সামথিং নিউ। এর মানে হচ্ছে প্রতিটা ভুল আপনাকে নতুন কিছু শিক্ষা দেবে। তাছাড়া এখানে আপনি আরেকটা ফর্মুলা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার কোনো ফেভারিট ক্রিয়েটর কিভাবে ভিডিও এডিট করছে আপনি সেম টু সেম নিজেও চেষ্টা করবেন। প্রথমে আপনি তার ভিডিওটাকে ডাউনলোড দিবেন এবং ওই ভিডিওটা থেকে অডিওটাকে আলাদা করবেন, তারপরে ওই অডিওতে আস্তে আস্তে এডিটিং শুরু করবেন। এইভাবেই আপনি যখন অনেক ভিডিও এডিট করবেন আপনার মাথায় অটোমেটিক আইডিয়া এসে যাবে কোন এলিমেন্টের পর কোনটা ইউজ করতে হবে। তাই এটা নিয়ে প্যারা খাওয়ার প্রয়োজন নেই। শুধু আপনার এডিটিং পারলেই হবে না, আপনাকে এডিটিং সাইকোলজি বুঝে এডিটিং করতে হবে। প্রথমত এডিটিং করার আগে এডিটিং এর স্টাইল এবং এডিটিং এর থিম আপনাকে চুজ করে নিতে হবে। এডিটিং এর মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে, 3D এডিটিং, ডকুমেন্টারি এডিটিং, মোশন এডিটিং, তাছাড়া আর অনেক স্টাইলে এডিটিং করা সম্ভব। আর এই সবগুলোই মোবাইলে করা পসিবল। তাছাড়া ম্যাক্সিমাম লোকের একটা ভুল ধারণা রয়েছে, অনেকেই আমাকে ইমেল অথবা মেসেজ করে বলে যে ভাই আমি 3D এডিটিং শিখতে চাই, ভাই আমি ডকুমেন্টারি এডিটিং শিখতে চাই। তারা এটা বলে কারণ তারা এডিটিং এর সাইকোলজি বুঝে না। প্রথমত আপনাকে টুলস ব্যবহার শিখতে হবে এবং সেটাও প্রপার ভাবে। আপনি যদি ভালোভাবে টুলস ব্যবহার শিখে যান তারপর আপনি যেই কোনো ক্যাটাগরির ভিডিও দেখে এডিট করতে পারবেন। লাইক আমি বর্তমানে টেক ক্যাটাগরির ভিডিও এডিট করতেছি, আমি চাইলে এই সেম স্টাইলে ডকুমেন্টারি ভিডিও এডিট করতে পারি। তাই এডিটিং এর স্টাইল চুজ করার আগে আমাদেরকে বেসিক এডিটিং শিখতে হবে, মানে টুলস ব্যবহার শিখতে হবে। এছাড়া এক ক্যাটাগরির এডিটিং এর সাথে এক কালার কম্বিনেশন রয়েছে। যেমন ডকুমেন্টারি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ব্ল্যাক এন্ড হোয়াইট ভিডিও বেশি ব্যবহার করা হয়। এডিটিং এর কালার কম্বিনেশন অনেক বড় একটা টপিক, এটা নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনারা কোন অ্যাপ চুজ করবেন এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন, কারণ মার্কেটে অনেক অ্যাপ রয়েছে, এর মধ্যে কোনোটার থেকে কোনোটা কম নয়। তাই কোন অ্যাপে এডিটিং শেখা শুরু করবে এটা ভাবতে ভাবতেই অনেকে সময় পার করে দেয়। যদি আমার কথা বলি, আমি সর্বপ্রথম কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতাম, এরপরে আমি শিখেছি ক্যাপকাট, এলাইট মোশন এবং নোট ভিডিও। আর শুধুমাত্র একটা এডিটিং এর মধ্যে আপনি ফুল ফ্রিডম পাবেন না, মানে শুধুমাত্র একটা এডিটিং এর মাধ্যমে আপনি একবার হাই কোয়ালিটি ভিডিও বানাতে পারবেন না। যেমন আমি আমার এই ভিডিওটার জন্য 3টা অ্যাপ ব্যবহার করেছি, এলাইট মোশন, কাইনমাস্টার এন্ড ক্যাপকাট। কাইনমাস্টার এবং ক্যাপকাট খুবই সহজ, যেটার আপনি বেসিক কয়েকটা টিউটোরিয়াল দেখলেই পুরোপুরি শিখে যাবেন। আর এলাইট মোশন একটুখানি কমপ্লিকেটেড, তবে এটা শিখতেও আপনার বেশি সময় লাগবে না। আর এলাইট মোশনকে মোবাইলের আফটার ইফেক্ট বলা হয়। এটার মাধ্যমে আপনি মোবাইল দিয়ে অনেক অ্যাডভান্স ভিডিও এডিটিং করতে পারবেন, যেমন 3D ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স আর অনেক টাইপ এডিটিং এলাইট মোশনে করা পসিবল। তবে একটা বেস্ট ভিডিও বানানোর জন্য আপনার সবগুলো অ্যাপই মোটামুটি জানা প্রয়োজন, আর আমি চেষ্টা করব এই সবগুলো অ্যাপেরই নলেজ আপনাদের সাথে শেয়ার করা। ওকে, তার আগে কথা বলি 2025 সালে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর কোর্সের ব্যাপারে, যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনার যা যা শেখা প্রয়োজন এই কোর্সে আপনি সবকিছু শিখতে পারবেন। ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, এসইও, চ্যানেল ব্র্যান্ডিং, কপিরাইট হ্যান্ডেল, টপিক সিলেকশন, ভিডিও মেকিং, ফুল প্রসেস। অর্থাৎ 2025 সালে একটা ভালো কন্টেন্ট বানানোর জন্য আপনার যা যা শেখা প্রয়োজন সবকিছু এখানে আপনি শিখতে পারবেন। আর এই সম্পূর্ণ কোর্সটা হবে 2 মাসের, যেখানে আমাদের একটি চ্যালেঞ্জ থাকবে এই 2 মাসে একটি লং চ্যানেলকে আস্তে আস্তে গ্রো করানোর। যদি আপনিও আমার সাথে এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে চান তাহলে এখনই আমাদের কোর্সে জয়েন হয়ে যান। আমাদের সাথে শুরু হোক আপনার 2025 সালে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জার্নি। সকলের কথা চিন্তা করে এই কোর্সের প্রাইস রাখা হয়েছে 1399 টাকা, কিন্তু নতুন বছর উপলক্ষে এই কোর্সে আপনি মাত্র 999 টাকা জয়েন করতে পারবেন। যদি ভালো কোনো স্কিল শেখার জন্য আপনি এই ইনভেস্টমেন্টটাও না করতে পারেন তাহলে আর আপনাকে নিয়ে কিছু বলার নেই। তো তাড়াতাড়ি জয়েন হয়ে যান, দেখা হচ্ছে ওইখানে। ওকে, এইবার কথা বলি আপনারা কিভাবে ম্যাটেরিয়াল কালেক্ট করবেন, কারণ ম্যাটেরিয়াল হচ্ছে ভিডিও এডিটিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। ম্যাটেরিয়াল কালেক্ট করার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, যেমন স্টক ফুটের জন্য পিক্সাবে, পিক্সেল ল্যাব, মিক্সকিট, তাছাড়া ইউটিউবের কপিরাইট ফ্রি ভিডিও। সত্যি কথা বলতে বর্তমানে এগুলো না ইউজ করে আপনার এআই ব্যবহার করা উচিত, কারণ এইসব ওয়েবসাইটে আপনি আপনার ভয়েস অনুযায়ী স্টক ফুটেজ নাও পেতে পারেন, কিন্তু আপনি চাইলে নিজেই এআই ব্যবহার করে এটাকে বানিয়ে নিতে পারবেন। লাইক আপনি প্রথমে আইডিওগ্রাম দিয়ে একটি ইমেজ জেনারেট করবেন আপনার ভয়েস অনুসারে, এবং তারপরে রানো এমএল অথবা যে কোনো ইমেজ টু ভিডিও সফটওয়্যারে যে এটাকে ভিডিওতে কনভার্ট করে নেবেন। এতে করে আপনি আপনার ভিডিওর জন্য বেস্ট স্টক ফুটেজ পেয়ে যাবেন, আর এতে আপনার কোনো প্রকার কপিরাইটের ঝামেলাও থাকবে না। তাছাড়া আপনি আপনার ভিডিও অনুযায়ী এআই এর মাধ্যমে পিএনজি ইমেজ এগুলো জেনারেট করে নিতে পারেন। আর দ্বিতীয়ত হলো কাস্টমাইজ ম্যাটেরিয়াল। কাস্টমাইজ ম্যাটেরিয়াল মানে হলো নিজ থেকে ভিডিও অনুযায়ী ম্যাটেরিয়াল বানিয়ে নেওয়া, যেমনটা এই ভিডিওতে আপনি অনেকগুলো দেখেছেন। এগুলো সবগুলোই পিক্সেল ল্যাবের মাধ্যমে বানানো। আর কাস্টমাইজ ম্যাটেরিয়াল ব্যবহার করলে চ্যানেলের ব্র্যান্ডিং অনেক ভালো থাকে। তাই স্টক ফুটেজের পাশাপাশি চেষ্টা করবেন কাস্টমাইজ ম্যাটেরিয়াল ব্যবহার
ব্যবহার করার, যেগুলো আপনার একান্তই নিজের থাকবে। তাছাড়া ম্যাটেরিয়াল কালেক্ট নিয়ে যদি আপনারা ইন ডিটেলস ভিডিও চান তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ওকে, অনেকে হয়তো বা অ্যালাইট মোশন ভালোভাবে ব্যবহার করতে জানেন না বা এখনো পর্যন্ত অ্যালাইট মোশন ওপেন করেননি, তাই সর্বপ্রথম আমরা অ্যালাইট মোশনের বেসিক জিনিসগুলো শিখবো এবং তারপরে কিছু বেসিক অ্যানিমেশন ক্রিয়েট করার চেষ্টা করব। এরপরে আমরা ক্যাপকাটের কিছু বেসিক জিনিস ব্যবহার করে অ্যাডভান্স এডিটিং করার চেষ্টা করব। ওকে, অনেকেই আছেন অ্যালাইট মোশনের বেসিক জানেন না, তাই সর্বপ্রথম আমরা অ্যালাইট মোশনের বেসিক জিনিসটা শিখবো। ওকে, সর্বপ্রথম আমরা অ্যালাইট মোশনটা ওপেন করে নেব। ওপেন করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এমনিতে অ্যালাইট মোশন এমন কোনো কঠিন বিষয় না, একটু এফোর্ট দিলে আপনি এটাকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আপনি নিচে 4-5টা অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে যদি প্রজেক্টে ক্লিক করেন তাহলে আপনার প্রিভিউস যে প্রজেক্টগুলো রয়েছে ওগুলো দেখতে পারবেন। যেমন একটু আগে শো করা ভিডিওটা আমি এখানে এডিট করেছি, ওটাও এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে যদি আপনারা এই প্লাস আইকনে ক্লিক করেন তাহলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আমরা চাইলে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। যেমন এখান থেকে আমরা আমাদের সাইজও সিলেক্ট করতে পারবো। ইউটিউব ভিডিওর জন্য 16:9, টিকটক ভিডিওর জন্য 9:16। এরপরে আপনারা চাইলে এখানে কাস্টম রেশিও সিলেক্ট করতে পারেন। আপনি যেরকম ভিডিও বানাবেন সেই অনুযায়ী সিলেক্ট করে নিলে হবে। এরপরে রেজুলেশন অপশনে এখানে 4K পর্যন্ত আছে, কিন্তু মোবাইলে 4K সাপোর্ট করে না। আর FPS আপনি 60 পর্যন্ত রাখতে পারবেন। এরপরে আপনি নতুন প্রজেক্টে কিরকম ডিফল্ট ব্যাকগ্রাউন্ড চান এটাও এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, আমি ব্ল্যাক সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টের উপরে ক্লিক করলাম। তাহলেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথম অবস্থায় এটা দেখে ঘাবড়ানোর কিছু নয়, আমি আপনাকে সবকিছু সহজভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, আপনারা যদি ডান পাশের প্লাস আইকনে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমেই রয়েছে শেপ। এখানে অনেক টাইপ শেপ রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনি অনেক হাই কোয়ালিটি ভিডিও এডিট করতে পারবেন। আর কিভাবে শেপ ব্যবহার করে আই ক্যাচি ভিডিও এডিট করবেন সেটা আমরা আস্তে আস্তে শিখবো। তাছাড়া আপনারা যদি খেয়াল করেন আমরা কিছু অ্যাড করলে সেটা কিন্তু এরকম ভাবে টাইমলাইনে শো করতেছে, যেটা আপনারা বাকি সব এডিটিং অ্যাপেও দেখে থাকেন। এরপরে রয়েছে আমাদের মিডিয়া অপশন, যেখান থেকে আমরা আমাদের ফুটেজ ইম্পোর্ট করব। এডিটিং এর জন্য যত কিছু অ্যাড করা প্রয়োজন আমরা এখান থেকেই অ্যাড করি। মিডিয়া অপশনের পরে রয়েছে আমাদের অডিও অপশন, যেখান থেকে আপনি আপনার অডিও ভয়েস ওভার ইম্পোর্ট করতে পারবেন। আর ভিডিও এডিট করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে অডিওকে ইম্পোর্ট করতে হবে এবং অডিও অনুযায়ী ভিডিও এডিট করতে হবে। এরপরে রয়েছে আমাদের অবজেক্ট এন্ড এলিমেন্ট। এখানে 3D এডিটিং করার জন্য যা যা প্রয়োজন সবকিছু রয়েছে, যেমন ক্যামেরা, নাল অপশন, আরো অনেক কিছু, যেগুলো আমরা আস্তে আস্তে অ্যাডভান্স পর্যায়ে গেলে শিখবো। এরপরে আপনারা ডান পাশে আরো কিছু অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে সর্বপ্রথম রয়েছে ড্রয়িং। এটার মাধ্যমে আপনি আপনার ইচ্ছে মতো যা কিছু আঁকতে পারবেন। আর ঠিক ড্রয়িং এর নিচে রয়েছে ভেক্টর ড্রয়িং। এটার মাধ্যমে আপনি কাস্টম শেপ ডিজাইন করতে পারবেন। আর এটা যে কতটা কাজের সেটা একমাত্র অ্যালাইট মোশন ইউজাররাই ভালোভাবে বুঝতে পারবে। এটারও ব্যবহার আমরা আস্তে আস্তে শিখবো। ভেক্টর ড্রয়িং এর পরে রয়েছে আমাদের টেক্সট অপশন। এটা ইউজ করে আমরা আমাদের ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারবো, যেটা আমি আমার ভিডিওতে অনেক বেশি ব্যবহার করি। এবং উপরের এই জায়গা থেকে আপনারা টেক্সটের সাইজ কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন আর এখান থেকে টেক্সটের কালার সিলেক্ট করতে পারবেন। আর হ্যাঁ, এখানে বাই ডিফল্ট কিন্তু অনেক পরিমাণ ফন্ট রয়েছে। তাছাড়া আপনি আপনার কাস্টমাইজ ফন্টও এখানে ইম্পোর্ট করতে পারবেন, যেগুলো আমি অলরেডি করেও রেখেছি। ওকে, চলুন এবার আমরা ক্লিপ কাট করা এবং ক্লিপ ডিলিট করা শিখি। ক্লিপ ডিলিট করার জন্য আমাদের বেশি কিছু করা লাগবে না, জাস্ট ক্লিপের উপরে ক্লিক করবেন এবং উপরে ডিলিট আইকনে ক্লিক করলে আমাদের ক্লিপটা ডিলিট হয়ে যাবে। ওকে, আমি আমার টাইমলাইনে সবগুলো ক্লিপকে ডিলিট করে নিলাম। এখন যদি আমরা ক্লিপটাকে কাট করতে চাই তাহলে ক্লিপটার উপরে ক্লিক করে আমরা এটার উপরে ক্লিক করলে আমাদের ডান পাশের ক্লিপটা কাট হয়ে যাবে। তাছাড়া মাঝখান থেকে কাট করার জন্য এটার উপরে ক্লিক করতে হবে, আর বাম সাইড থেকে কাট করার জন্য এটার উপরে ক্লিক করব। আর এরকম ভাবেই আপনি আপনার যে কোনো ক্লিপকে কাট করতে পারবেন এবং অ্যাড করতে পারবেন। তাছাড়া আপনি যদি ভুলে আপনার কোনো গুরুত্বপূর্ণ ক্লিপকে কাট করে ফেলেন তাহলে এখানের আনটু অপশনে ক্লিক করলে আপনার ক্লিপটা আবারও ব্যাক চলে আসবে। ওকে, চলুন এবার একটু সামনের দিকে যাওয়া যাক। এজন্য সর্বপ্রথম আমরা আমাদের একটি পিএনজি কে এখানে অ্যাড করে নেব। পিএনজি অ্যাড করার আগে সর্বপ্রথম আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। এরপরে আমরা এখান থেকে টান দিয়ে চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে বড় ছোট করে নিতে পারবো। ওকে, চলুন এবার এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটি পিএনজি অ্যাড করা যাক। ওকে, পিএনজির উপরে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এর মধ্যে প্রথমেই রয়েছে কালার এন্ড ফিল্ড। এটাকে চাইলে এখান থেকে আপনি বিভিন্ন কালারে কনভার্ট করতে পারেন অথবা কালারলেস করে দিতে পারেন, তবে বিভিন্ন পিএনজির ক্ষেত্রে এটা অতটা কাজে লাগে না। ওকে, এরপরে আমাদের রয়েছে বর্ডার এন্ড শ্যাডো। এটার মাধ্যমে আপনি আপনার পিএনজিতে বর্ডার অ্যাড করতে পারবেন। আর এই ফিচারটা আমি অনেক বেশি ব্যবহার করি। শ্যাডো অপশন থেকে আপনি আপনার পিএনজিতে শ্যাডো অ্যাড করতে পারবেন, যাতে পিএনজিটা ব্যাকগ্রাউন্ডের সাথে আরো সুন্দরভাবে ম্যাচিং হয়। এর পরের অপশনটা হচ্ছে ব্লেন্ডিং।
আপনারা যারা ক্যাপকাট ব্যবহার করেছেন এটার সাথে অলরেডি আপনারা পরিচিত। এটার মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকার ওভারলের সাথে এটাকে ব্লেন্ড করতে পারবেন। ওকে, এরপরে আমাদের রয়েছে মুভ এন্ড ট্রান্সফর্ম। এটাই আমাদের অ্যালাইট মোশনের মেইন গেম চেঞ্জার। এখানে আমাদের দুইটা অ্যাক্সেস রয়েছে, প্রথমে হচ্ছে এক্স এন্ড ওয়াই এবং তারপরে হচ্ছে জেড। এক্স এন্ড ওয়াই অ্যাক্সেসের মাধ্যমে আমরা এটাকে বিভিন্ন প্রকার মুভ এন্ড ট্রান্সফর্ম দিতে পারবো, কিন্তু জেড অ্যাক্সেসটা শুধুমাত্র আমাদের 3D এডিটিং এর সময় কাজে লাগবে। লাইক এখানে আমরা এক্স এন্ড ওয়াই অ্যাক্সেসের প্রথমে একটা কিফ্রেম দিয়ে নিলাম এবং পরবর্তী সামনে আরেকটা কিফ্রেম দিয়ে এটাকে উপরের দিকে ঠেলে দিলাম, তাহলেই আপনারা দেখতে পাবেন আমাদের একটি ইন অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। আর হ্যাঁ, এই বক্সটার মধ্যে টাচ করে আপনারা এটাকে মুভ করাতে পারবেন। ওকে, আমরা আবারও এখান থেকে মুভ এন্ড ট্রান্সফর্মে চলে যাব এবং তারপরে সামনে আরেকটা কিফ্রেম দেব। এর সামনে আরেকটা কিফ্রেম দিয়ে এটাকে আমরা একটু ডাউনে নিয়ে আসবো, তাহলেই দেখতে পাবেন আমাদের একটি সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, চলুন এটার মধ্যে গ্রাফ দেওয়া যাক। এজন্য আমরা কিফ্রেমের মাঝখানে এসে এখানে গ্রাফ আইকনে ক্লিক করব। এখানে আপনি কাস্টমাইজ করে আপনার গ্রাফটাকে সাজাতে পারেন, অথবা ডান পাশে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, এগুলো গ্রাফও ব্যবহার করতে পারেন। গ্রাফ অ্যাড করার ফলে এখন যদি আমরা ভিডিওটা প্লে করি সেটা আরো বেশি স্মুথ মনে হচ্ছে। এইভাবে আপনারা প্রথম অবস্থায় ছোট ছোট অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। ওকে, চলুন আবারও আমরা মুভ এন্ড ট্রান্সফর্মে চলে যাই এবং উপরেরটার পরের অপশনটাই হচ্ছে আমাদের রোটেশন অপশন। এটার মাধ্যমে আমরা আমাদের ভিডিওকে রোটেট করতে পারি। লাইক এখানে রোটেশন আমরা প্রথমে 0-তে রেখে একটা কিফ্রেম দিলাম এবং একটু সামনে যে এটাকে 90 ডিগ্রি করে দিলাম, তাহলেই দেখতে পাবেন আমাদের ইন অ্যানিমেশনের সাথে একটি রোটেশন অ্যানিমেশনও ক্রিয়েট হয়ে গেছে। আর এই রোটেশনটা ভিডিওর ক্ষেত্রে অনেক অনেক বেশি কাজে লাগে। ওকে, চলুন আবারও আমরা মুভ এন্ড ট্রান্সফর্মে চলে যাই। এবার আমরা চলে আসবো 3 নাম্বার অপশনে। এটা হচ্ছে আমাদের ওয়েট এবং হাইট। এটার মাধ্যমে আমরা আমাদের পিএনজি সাইজকে কন্ট্রোল করতে পারবো। লাইক এখানে আমি এটাকে একটু বড় করে ফার্স্ট একটা কিফ্রেম দিলাম এবং সামনে যে আরেকটি কিফ্রেম দিলাম এবং তারপরে এটাকে একবারে ছোট করে দিলাম, তাহলেই দেখতে পাবেন এখানে একটি অস্থির অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। অ্যালাইট মোশনের একটা বিশেষত্ব হচ্ছে এখানে আপনি প্রতিটা সেক্টরে আলাদা আলাদা কিফ্রেম অপশন পেয়ে যাবেন, যেটাই অ্যালাইট মোশনকে বাকি সব অ্যাপ থেকে আলাদা বানিয়েছে। আশা করি এই পর্যন্ত দেখার পর অ্যালাইট মোশন বেসিক নিয়ে আপনার আর কোনো ঝামেলা নেই। আর এখানে আমরা মুভ এন্ড ট্রান্সফর্ম ব্যবহার করে যে অ্যানিমেশন গুলো ক্রিয়েট করেছি প্রথম অবস্থায়, আপনি ওগুলো ক্রিয়েট করে প্র্যাকটিস করতে থাকুন, কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত সুন্দর অ্যানিমেশন বানাতে পারবেন। ওকে, চলুন এবার আমরা ক্যাপকাটের মধ্যে বেসিক কিফ্রেম ব্যবহার করে এই অ্যানিমেশনটা তৈরি করি। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে এরকম একটি ইমেজ জেনারেট করে নিতে হবে। এটার প্রম্পট আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এরপরে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে আসবো ফটোরুম নামে এই অ্যাপটাতে। এটারও প্রিমিয়াম ভার্সন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওকে, প্রথমে আমরা এখান থেকে রিটাচ অপশনে ক্লিক করব। এরপরে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি এখানে সিলেক্ট করে নেব। যেহেতু ক্যারেক্টারটাকে আমরা এখান থেকে রিমুভ করতে চাই, তাই ক্যারেক্টারের উপরে আমরা ব্রাশ অ্যাপ্লাই করব, কারণ 3D এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাদের ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড দুটো আলাদা হওয়া প্রয়োজন। ওকে, এরপরে দেখতে পাবেন আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ক্যারেক্টারটা আলাদা হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করে এটাকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেব। আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেভ হয়ে গিয়েছে। এরপরে আপনারা এখানের বিজি রিমুভার অপশন থেকে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, তাহলেই আমাদের ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড দুটো আলাদা আলাদা হয়ে যাবে। তারপর আমরা আমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব এবং নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টারটাকে আলাদা আলাদাভাবে অ্যাড করে নেব। আমরা যে ইমেজটাকে অ্যাড করেছি ওটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব, যাতে একবারে মনে না হয় দুটো আলাদা লেয়ার। এরপরে আমরা আমাদের অ্যাড করা ওয়ার্ল্ডের টাইমলাইনটা একটু বড় করে নেব। ওকে, এরপরে আমরা মেইন টাইমলাইনের উপরে ক্লিক করব এবং এটা শুরুতে একটা কিফ্রেম দেব। এরপরে আমরা স্লাইড করে টাইমলাইনের শেষে যে এখানে আরেকটি কিফ্রেম দেব এবং তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু জুম করে নেব। এই সেম ভাবে আমরা ক্যারেক্টার পিএনজির উপরেও একটা কিফ্রেম দেব এবং শেষে আরেকটা কিফ্রেম দিয়ে আবারও ব্যাকগ্রাউন্ডের সাথে ক্যারেক্টারটাকে অ্যাডজাস্ট করে নেব। তবে শেষের দিকে ক্যারেক্টারটাকে আমরা একটু নিচের দিকে রাখবো। এখন যদি আমরা প্লে করি আমাদের ভিডিওটা দেখতে কিছুটা এরকম হয়েছে, কিন্তু এখনো অতটা ভালো লাগছে না। এজন্য আমরা দুইটা কিফ্রেমের মাঝখানে এসে গ্রাফ আইকনে ক্লিক করে এখানে একটি গ্রাফ দিয়ে দিতে পারি। আমি যেইভাবে দেখাচ্ছি আপনি সেইভাবে চাইলে এই গ্রাফগুলো এডিট করতে পারেন। আর এই সেম কাজটা আমরা ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড দুটোর সাথে করব। এখন যদি আমরা আমাদের ভিডিওটাকে প্লে করি তাহলে আমাদের ভিডিওটা দেখতে কিছুটা এরকম হয়েছে, মানে অনেকটাই 3D ফিল আসতেছে। তবে এটাকে আরো রিয়েলিস্টিক বানানোর জন্য আমরা চলে যাব ভিডিও ইফেক্টে। এরপর এখানে সার্চ বার আইকনে ক্লিক করে এখানে সার্চ করব রেইন, তাহলেই আপনার সামনে অনেক ইফেক্ট দেখতে পাবেন। তবে আমাদের দরকার শুধুমাত্র এই ইফেক্টটা, যেটা রিয়েলিস্টিক রেইনের মতো দেখা যায়, তাহলেই দেখতে পাবেন আপনার ব্যাকগ্রাউন্ডে একটা রিয়েলিস্টিক বৃষ্টির ভাব চলে আসছে। এরপরে আমরা আমাদের এই ইফেক্টটাকে একটু বড় করে নেব। আর হ্যাঁ, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করে অবজেক্টে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড সিলেক্ট রাখবেন, তাহলে আমাদের ইফেক্টটা আরো বেশি রিয়েলিস্টিক লাগবে। এরপরে এখানে আমরা আরেকটি ইফেক্ট দিব, এজন্য আমরা চলে যাব আবার ইফেক্ট অপশনে এবং এখানে সার্চ করব লাইটেনিং। এরপরে আপনি এখানে অনেক ইফেক্ট দেখতে পেয়ে যাবেন, তবে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যেটা যায় আমরা সেই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করে দেব। যেমন এখানে প্রথম ইফেক্টটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে খুব ভালোভাবে যাচ্ছে। ওকে, আমাদের ইফেক্টটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু এই ইফেক্টটা যদি পুরো ভিডিও জুড়ে থাকে তাহলে অতটা বেশি ভালো লাগবে না। তাই সর্বপ্রথম এই ইফেক্টটাকে আমরা পুরোপুরি বড় করে নেব। এরপরে এই ইফেক্টটা আমাদের ভিডিও যেখানে প্রয়োজন ওইটুকু অনুযায়ী আমরা ইফেক্টটা দেব। ওকে, ইফেক্ট অ্যাড করার পরে এবার হচ্ছে আমাদের টেক্সট অ্যাড করার পালা। এজন্য এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করে আমরা আমাদের টেক্সটটিকে লিখে নিব। এরপর এখানে ফন্ট অপশনে ক্লিক করব, তারপর এখানে ট্রেন্ড যে ফন্টটা রয়েছে এটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। এরপরের অপশন স্টাইলের উপরে ক্লিক করব, এখানে যে হোয়াইট স্টাইলটা রয়েছে এটার উপরে ক্লিক করব। এরপরে নিচ থেকে গ্লো অপশনে যে এখানে সেকেন্ড যে গ্লোটা রয়েছে এটা দিয়ে দেব এবং নিচ থেকে চাইলে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি। এরপরে কার্ভ অপশনে এসে আমরা আমাদের টেক্সটটাকে একটু কার্ভ করে নেব, যাতে এটা দেখতে আরেকটু বেশি আকর্ষণীয় লাগে। এখান থেকে আমরা চলে আসবো অ্যানিমেশন সেকশনে। ক্যাপকাটের মধ্যে প্রিমেড অনেক অ্যানিমেশন রয়েছে, আপনি এখান থেকে যেটা পছন্দ ওটা চুজ করে নিতে পারেন। আমি এখানে টাইপিং অ্যানিমেশনটা সিলেক্ট করে নিলাম, চাইলে নিচ থেকে এটার অ্যানিমেশন টাইমও অ্যাডজাস্ট করা যাবে। ওকে, আমাদের টেক্সট অ্যাড করা শেষ এবং অ্যানিমেশন দেওয়া শেষ। এবার আমরা সর্বপ্রথম ক্লিক করব টেক্সট অপশনে এবং তারপরে এই পাশে স্ক্রল করে চলে আসবো লেয়ার অপশনে। কারণ আমাদের টেক্সটটা ক্যারেক্টারের পিছনে হবে, এজন্য আমাদেরকে এটাকে ক্যারেক্টারের পিছনে নিতে হবে। তাই টেক্সটটাকে স্লাইড করে আমরা ক্যারেক্টারের পিছনে নিয়ে আসবো। এরপর আমরা আমাদের টেক্সটটাকে পজিশন মতো অ্যাডজাস্ট করলে আমাদের ভিডিও অলমোস্ট রেডি। এরপরে সিম্পলি জাস্ট উপরের এক্সপোর্ট আইকনে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করলে হয়ে যাবে। এই ইফেক্টটা বানাতে আমরা শুধুমাত্র বেসিক কিছু ইফেক্ট এবং ফ্রি ফ্রেমের ব্যবহার করেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ক্যাপকাটের বেসিক জিনিস ব্যবহার করে এরকম সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। আর আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে যদি 1500 লাইক কমপ্লিট হয় তাহলে খুব শীঘ্রই এই ভিডিওর পার্ট 2 আসবে, তাই তাড়াতাড়ি ভিডিওতে লাইক করুন। আর আপনি যদি এই ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্ট করুন ভিডিও এডিটিং লাস্ট, তাহলে আমি বুঝতে পারবো আপনি এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন। তাছাড়া আপনি যদি 2025 সালে আমার হাত ধরে ইউটিউবে কিছু করতে চান তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। আর হ্যাঁ, ভিডিও শুরু থেকে এই পর্যন্ত এই পুরো ভিডিওটাই একটা মোবাইলে এডিট করা, তাই মোবাইলে ভালো এডিটিং পসিবল না এই ধারণা বাদ দিন। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর আপনি যদি 2025 সালের বেস্ট 10টি কন্টেন্ট আইডিয়া জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।